একবার হযরত ওমর রাদিয়াল্লাহু হজ করতে মক্কায় এলেন। তিনি কাবার চারপাশে তোয়াফ করছিলেন। তার সাথে সাথে একই কাতারে তোয়াফ করছিলেন সদ্য ইসলাম গ্রহণকারী প্রতিবেশী এক রাজা, নাম জাবালা ইবনে আইহাম। জাবালা কাবার চারপাশ প্রদক্ষিণ করার সময় সহসা আরেক তোয়াফকারী জনৈক দরিদ্র আরব বেদুইনের পায়ের তলে চাপা পড়ে ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠেন জাবালা। লোকটির কোনো ওজর আপত্তি না শুনে জাবালা তার গালে প্রবল জোরে এক চড় বসিয়ে দেন। লোকটি তৎক্ষণাৎ খলিফার নিকট গিয়ে নালিশ করে এবং এই অন্যায়ের বিচার চায়। খলিফা জাবালাকে তৎক্ষণাৎ ডেকে পাঠান। এবং জিজ্ঞাসা করেন যে অভিযোগ সত্য কিনা। জাবালা উদ্ধত স্বরে জবাব দেন, সম্পূর্ণ সত্য। এই পাজিটা আমার চাদর পদুল্লিত করে আল্লাহর ঘরের সামনে আমাকে প্রায় উলঙ্গ করে দিয়েছে। খলিফা দৃঢ়তার সাথে জবাব দেন, কিন্তু এটা ছিল একটা দুর্ঘটনা। জাবালা স্পর্ধিত কণ্ঠে বললেন, আমি তার পরোয়া করি না। কাবা শরীফের সম্মানের খাতিরে ও কাবার চত্বরে রক্তপাত নিষিদ্ধ থাকার কারণে আমি যথেষ্ট ক্রোধ সংবরণ করেছি, নচেত ওকে আমি চপেটাঘাত নয় হত্যাই করতাম। জাবালা হযরত ওমরের একজন শক্তিশালী মিত্র ও ব্যক্তিগত বন্ধু ছিলেন। খলিফা তাই একটু থামলেন এবং কিছু চিন্তা ভাবনা করলেন। অতঃপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, জাবালা, তুমি নিজের অপরাধ স্বীকার করেছ। এখন বাদী ক্ষমা না করলে তোমাকে ইসলামী আইনের শাস্তি মাথা পেতে নিতে হবে এবং বাদীর হাতে পাল্টা একটা চপেটাঘাত খেতে হবে। স্তম্ভিত হয়ে জাবালা বললেন, আমি একজন রাজা, আর ও হচ্ছে একজন সাধারণ কৃষক। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তোমরা উভয়ে মুসলমান এবং আইনের চোখে সবাই সমান। জাবালা বলল, যে ধর্মে রাজা ও একজন সাধারণ প্রজাকে সমান চোখে দেখা হয়, আমি তার আনুগত্য করতে পারি না। ওই চাষা যদি আমাকে চপেটাঘাত করে, তবে আমি ইসলাম ত্যাগ করব। নাউজু বিল্লাহ। হযরত ওমর ততোধিক কঠোর স্বরে জবাব দিলেন, তোমার মতো হাজার জাবালাও যদি ইসলাম ত্যাগ করে চলে যায়, তবে সেই ভয়ে ইসলামের একটি ক্ষুদ্রতম বিধিও লঙ্ঘিত হতে পারে না। তোমাকে এ শাস্তি পেতেই হবে। আর এ কথাও জেনে রেখো যে ইসলাম কাউকে জোরপূর্বক মুসলমান বানায় না, তোমাকেও বানায়নি। কিন্তু ইসলাম ত্যাগ করা সহজ নয়। মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। হযরত ওমরের শেষোক্ত কথাটা শুনে জাবালার আগে ও ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগল। হযরত ওমরের নির্দেশে বাদী তৎক্ষণাৎ জাবালার মুখে ঠাস করে একটি চট বসিয়ে দিয়ে প্রতিশোধ নিয়ে নিল। জাবালা ক্রোধে চক্ষু লাল করে বাদীর দিকে একবার তাকাল। অতঃপর রাগে গড়গড় করতে করতে কাবার চত্বর ত্যাগ করে নীরবে চলে গেল। জানা যায়, এরপর জাবালা ইবনে আইহাম ইসলাম ত্যাগ করে প্রাণের ভয়ে সোজা রোম সম্রাটের কাছে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানেই জীবনের অবশিষ্ট দিনগুলো কাটায়। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে, মদিনায় বিশর নামক একজন মুনাফিক বাস করত। একবার জনৈক ইহুদির সাথে তার বিবাদ বেঁধে যায়। ইহুদি বলল, চলো আমরা মুহাম্মাদের কাছে গিয়ে এর মীমাংসা করিয়ে আসি। বিশর প্রথমে এ প্রস্তাবে সম্মত হল না। সে ইহুদি নেতা কাব ইবনে আশরাফের কাছে মীমাংসার জন্য যাওয়ার প্রস্তাব করল।
কাব ইবনে আশরাফ ছিল মুসলমানদের কট্টর দুশমন। বিস্ময়ের ব্যাপার এই যে এই ইহুদি নেতার কাছ থেকে মীমাংসা কামনা করছিল মুসলমান পরিচয় দানকারী বিশর, অথচ ইহুদি লোকটি স্বয়ং রাসূলের ওপরের বিচারের ভার অর্পণ করতে চাইছিল। আসলে এর কারণ ছিল এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যে পুরোপুরি ন্যায়সঙ্গত হবে তা উভয়েই জানত, কিন্তু ন্যায়সঙ্গত মীমাংসা হলে মুনাফিক হেরে যেত আর ইহুদি জয়লাভ করত। অনেক তর্ক বিতর্কের পর শেষ পর্যন্ত ইহুদির মতোই স্থির হল। উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিবাদটার মীমাংসার ভার তাঁর ওপর অর্পণ করল। রাসূল আল্লাহ মামলার ব্যাপক তদন্ত চালিয়ে ইহুদির পক্ষে রায় দিলেন এবং বিশর হেরে গেল। সে এই মীমাংসায় মনে মনে অসন্তুষ্ট হয় এবং ইহুদিকে এই মর্মে সম্মত করে যে বিষয়টির চূড়ান্ত মীমাংসার জন্য তারা হযরত ওমরের নিকট যাবে। বিশর ভেবেছিল যে হযরত ওমর যেহেতু কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠিন, তাই তিনি ইহুদির মোকাবিলায় তার পক্ষে রায় দেবেন। দুজনেই হযরত ওমরের নিকট উপস্থিত হল। ইহুদি তাকে পুরো ঘটনা জানাল এবং বলল, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা করেছেন তা আমার পক্ষে, কিন্তু এ লোকটি তাতে সম্মত নয়, তাই আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। হযরত ওমর বিশরকে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি এরূপ? সে বলল, হ্যাঁ। তখন হযরত ওমর বললেন, তাহলে একটু অপেক্ষা করো। এই বলে তিনি ঘরের ভেতর থেকে একখানা তলোয়ার নিয়ে এলেন। যে লোক রাসূলের ফয়সালা মেনে নিতে রাজি হয় না, ওমরের কাছে তার ফয়সালা হল এই বলে চোখের নিমেষে বিশরকে দ্বিখণ্ডিত করে ফেললেন। এরপর বিশরের উত্তরাধিকারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত ওমরের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করেন যে তিনি শরীয়ত সম্মত কারণ ব্যতীত একজন মুসলমানকে হত্যা করেছেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে এ কথা বেরিয়ে আসে যে ওমর কোনো মুসলমানকে হত্যা করার ধৃষ্টতা দেখাতে পারে, এটা আমি মনে করি না। আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে এই মনে করে হত্যা করেছেন যে সে যখন আল্লাহর রাসূলের ফয়সালা প্রত্যাখ্যান করেছে তখন সে স্পষ্টতই মুরতাদ ও কাফের হয়ে গেছে। ইসলামী শরীয়তে মুরতাদের সর্বসম্মত শাস্তি যে মৃত্যুদণ্ড, সেটাই তিনি তাকে দিয়েছিলেন। আর এর অব্যবহিত পর সূরা নিসার ৭ থেকে ৮টি নম্বর আয়াত নাজিল হয়ে হযরত ওমরের অভিমতকে সঠিক প্রমাণিত করে। আল্লাহর রাসূলের আদেশ নিষেধ বা সিদ্ধান্তকে যারা প্রকাশ্যভাবে অস্বীকার ও প্রত্যাখ্যান করে তাদেরকে মুসলমান বলে মনে করা বৈধ নয়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকলে এ ধরনের লোকদের মৃত্যুদণ্ড দেয়া অপরিহার্য। অন্যথায় এ ধরনের মুরতাদদেরকে সমাজচ্যুত করা ও নিন্দা প্রতিবাদের মাধ্যমে কোণঠাসা করে রাখতে হবে, যাতে আর কেউ মুরতাদ হবার ধৃষ্টতা না দেখায়। بالشكل اللي جاي لقد كان لديه شفقة حياة كل الفقراء والمعانين، وكان يحمل الأطفال بان ضراعي أيضا الله لن يفعل ذلك أبدا دون أن يدرك ذلك إنهم لا يعرفون
অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।